সবার কাছে আমার একটাই অ্যাপিল, তাকওয়াকে হাতছাড়া করবেন না। এই মার্কাজ গড়ে উঠেছে তিলে তিলে, একদিনে গড়ে ওঠে নেই। আপনারা এর শরিক। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বাংলার জমিনকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে গড়ে তুলতে চায়। আমাদের সামনে কোনো পীর নাই, অলিয়া উলিয়া নাই, ইমাম নাই, নেতা নাই। আমরা কোনো রাজনৈতিক নেতার অন্ধ অনুসারী নই, আমরা কোনো ধর্মীয় নেতার অন্ধ অনুসারী নই। আল্লাহর পক্ষ থেকে যে ওহী নাজিল হয়েছে আমরা সেটাকেই গ্রহণ করি, মেনে চলি, আমল করি। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি অনুসরণ করি কেবলমাত্র ওই বস্তুর যা আমার কাছে ওহী আকারে নাজিল হয়। আর 1400 বছর আগের সেই ঝঞ্ঝা বিক্ষুব্ধ সমাজে চারিদিকে শত্রুবেষ্টিত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্ব্যর্থের ভাষায় এই ঘোষণা দিয়ে বলেছিলেন, সূরা আল-আনআম 50 আয়াত পড়ে দেখুন, তোমরা আমাকে যাই বলো আমি তোমাদের কথায় চলতে পারবো না। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমরা বলেছি সকল বিধান বাতিল করো। বলেন তো, সকল বিধান বাতিল করো, ওহীর বিধান কায়েম করো। আজকে মানুষের জীবনের সর্বত্র এক একজনের আনুগত্য চলছে। রাজনৈতিক ক্ষেত্রে আপনি একজনের আনুগত্য করছেন, অর্থনৈতিক ক্ষেত্রে আপনি আর এক দলের আনুগত্য করছেন, ধর্মীয় ক্ষেত্রে আপনি আর একজনের আনুগত্য করছেন। আনুগত্য চারিদিকে চিন্তাই হয়ে যাচ্ছে। গত জুমায় আমি ব্যাখ্যা দিয়েছি এই বিষয়টা সম্পূর্ণ খুলে, যে কীভাবে পুঁজিবাদী অর্থনীতি আমাদের ধর্মীয় জীবনকে গ্রাস করেছে। অতএব কৃপণতা করবেন না। ওয়া ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল কি বলে মুফলিহুন, যারা হৃদয়ের কার্পণ্য থেকে বাঁচতে পারল তারাই মাত্র সফল কাম। হৃদয়ের কার্পণ্য টের পাওয়া যায় না, বোঝা যায়। এই জন্য আল্লাহ পাক এমন এক কথা বলে দিয়েছেন যেটা ব্যক্তির নিজে ছাড়া কেউ বলতে পারে না। মাথায় বোরকা পরা আছে, সমস্ত দেহ ঢাকা, সবই ঠিক আছে, কিন্তু অন্তরে যে তার কি লুক্কায়িত দুর্গন্ধ আসে, ওটা বাপও টের পায় না, মাও টের পায় না, স্বামীও টের পায় না। মনে রাখবেন, একটি আয়াতে যথেষ্ট। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তোমার চোখ, তোমার কান, তোমার চোখ এবং তোমার হৃদয় সব কিছু কিয়ামতের দিন জিজ্ঞাসিত হবে। সেদিন আমার জবান বন্ধ হয়ে যাবে। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সারা জীবনে আমি কি কি অর্জন করেছি সব কিছুর বিষয়ে আমার সাক্ষী দেবে আইদিহিম হাত, ওয়ারজুলিহিম পা। হাত পা যখন সাক্ষী দিবে তখন আপনার তো আর কোনো সাক্ষীর দরকার নেই, জবান তো বন্ধ হয়ে যাবে। এমনকি দেহের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। শুধু তাই না, যে মাটি দিয়ে আপনারা চলেন, যেখানে আমরা বসে আছি, এই মাটি সাক্ষী দেবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। হায় সর্বনাশ, যেদিন মাটি সাক্ষ্য দেবে। কারণ আল্লাহ পাক তাকে সাক্ষী দেওয়ার জন্য নির্দেশ দিবেন। ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। সেদিন যে ব্যক্তি
একটা জাররা পরিমাণ নেকির কাজ করেছে, সেটাও দেখা হবে। আপনি কোথায় কোন দিন কোন নেকির কাজ করেছেন আপনার নিজের মনে নেই, কারণ আপনার বয়স এখন 60 বছর 70 বছর হয়ে গেছে। কবে যে কি ভালো কাজ করেছিলেন, কবে কাকে একটু উপকার করেছিলেন, কাকে সুন্দর কথা বলে উপদেশ দিয়েছিলেন, আপনার কিছুই মনে নাই, কিন্তু আল্লাহর রেকর্ডে সবই আছে। এই বিষয়টা খুবই ভয়ঙ্কর। এই আয়াতটা পড়লে সূরা ইয়াসিনের চুপ হয়ে যেতে আর কথা আসে না সামনে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, জবান বন্ধ। আপনার পাশে আছে একদল বোবা, অন্ধ, কানে শুনতে পারে না, বধির, কিন্তু তাদের পুরো অনুভূতি আছে। আপনার কোনো সন্তান যদি ওরকম হইতো, আপনি একবার চিন্তা করুন, ওই সন্তানটা তার অনুভূতিটা কি। সে কিন্তু বুঝে আমাকে কে আদর করছে, কে আদর করছে না। ছোট্ট একটা বাচ্চা, সকালে আপনার ঘর থেকে বেরিয়েছেন, বাচ্চা সাজাতে সাজাতে অস্থির। ওই ছোটো বাচ্চা কথা বলতে বুঝে না, ঈদ উল ফিতর বা কি, জমাত কখন হবে ওটাও কিছুই সে বোঝে না। তাকে বুঝিয়ে ঠান্ডা করে আনতে বাপ মার গলত গরমও হচ্ছে। এই ছোট্ট বাচ্চা একসময় আমি নিজেও ছিলাম, একসময় আমারও বাপ মা ওরকম করে ঈদগাহ নিয়ে যেত, আমি বুঝতাম এ কোন ঝামেলা। এই যে বাচ্চাদেরকে আপনারা নিয়ে আসেন, একটা প্রশিক্ষণ হচ্ছে ওদের জীবনে। এই দৃশ্য ওরা দেখছে, তার চোখের মাধ্যমে, কানের জানালা দিয়ে, চোখের জানালা দিয়ে হৃদয়ে রেখাপাত করছে। সারা জীবন এই দৃশ্য সে দেখতে থাকবে। এই বাচ্চাটি বড় হয়ে যখন বিদেশে যাবে, অন্য পরিবেশে, তখনও ছোটবেলার এই অভ্যাস, এই রীতি তার হৃদয়ের মধ্যে দাগ কাটবে। ভাববে, হায় যদি আজকে আমি নওদাপাড়া থাকতাম, কতই না সুন্দর পরিবেশ সেখানে ছিল, 5 ওয়াক্ত সালাত আদায় করতাম একসঙ্গে, একই সঙ্গে আমরা নাস্তা পানি করতাম, ঈদের দিন আমরা একসঙ্গে খেতাম, আনন্দ করতাম। আরে কোথায় আসলাম? আমার নিজের ভাগের একটা থাকে বিদেশে, ছিল কিছুদিনের জন্য, এখন একটা আছে। তো এসে বলছে, ফোনে বলছে আমাকে যে মামু কোথায় দেবে ফিতরা, ঘুরে বেড়াচ্ছি, ফিতরা দেওয়ার লোক নাই। কারণ ফিতরা তো কোনো মুসলমান ছাড়া অমুসলমানকে দেওয়া যায় না, মুসলমান দিতে পারছে না। 10 কিলোমিটার দূরে শোনা গেল ওখানে কিছু ইন্ডিয়ান লোক থাকে, সেখানে খুব দ্রুত গেল গাড়ি নিয়ে, গিয়ে দেখে ভাষা হিন্দু। আহা বিপদ, যে ফেরটা দেবে কোথায়, জায়গা পাচ্ছে না। একটা ঘটনা বললাম, আপনাদের নিশ্চয়ই অনেক বহু ঘটনা জানা আছে এরকম। আলহামদুলিল্লাহ, দিক দিয়ে আমরা সৌভাগ্যবান। সৌভাগ্যবান নই? বললো আলহামদুলিল্লাহ। ডাইনে বামে চারিদিকে মুসলমান, চারিদিকে আমরা ভাইদের দেখতে পাচ্ছি। এই আনন্দ ঘন পরিবেশ আমাদের বাচ্চারাও দেখছে। আমাদের সবার অন্তরে এই দৃশ্য জাগরুক থাকবে। কিয়ামতের দিন যেন আমরা এইভাবে মুত্তাকি ভাই বোনেরা একত্রে বসতে পারি। আল্লাহ পাক যেন আমাদের সেই তৌফিক দান করেন। মাযহাবী আনুগত্যের ফলে কোটি কোটি মা বোন আজকে ঈদের জামাত থেকে মাহরুম। তাদের ফতোয়া হলো মহিলারা জুমাতেও যাবে না, ঈদগাতেও যাবে না, মহিলাই ঘরে থাকবে। কিন্তু না, মহিলারা জাতীয় সংসদে গিয়ে চিৎকার দিক, কোনো আপত্তি নেই। মহিলারা রাস্তায় মিছিল করুক, কোনো সমস্যা নেই। কিন্তু আল্লাহর ঘরে আসবে, সেখানে মহা সমস্যা। এই যে মাযহাবী বাধা বহু মা বোনকে এই নেকি থেকে মাহরুম করেছে। বিষয়টি আপনারা চিন্তা করুন। মাযহাবী ভাই বোনেরা যারা আছেন,
বিষয়টি ভাবুন। উম্মে আতিয়া বলছেন, ঈদের দিন আমাদেরকে বলা হলো তোমরা সবাই ঈদগাহে যাও, কিন্তু আমরা এত গরিব, আমি বলেই ফেললাম, হে আল্লাহর রসুল, আমরা যে ঈদগাহে যাব তো দেহ ঢাকার মতো বড় কাপড় তো আমাদের নাই। আহা, কি চিন্তা করতে পারে, আজকে আমাদের সবই আছে, তাদের কিছুই ছিল না। আল্লাহ রসুল বললেন, একজনের চাদরে আর একজন জড়িয়ে দুজনে এক চাদরে যাও। সুবহানাল্লাহ। চিন্তা করা যায় আমাদের অবস্থা কি তার চেয়ে ভালো নয়? অনেক ভালো, আলহামদুলিল্লাহ, অনেক ভালো, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। এখনো যদি আমরা অজুহাত দিই, কে আমাদেরকে ঠেকাবে কে আমাদের দিন? অতএব ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, যখন সমস্ত জমিন প্রকম্পিত হবে এবং জমিনের ভূগর্ভে যেগুলো ছিল সব বেরিয়ে আসবে, আর জমিন বলবে, কি হলো, আমার কাঁপুনি শুরু হয়ে গেল কেন? তো জমিন নিজেও টেনতে পাবে না যে কিয়ামত শুরু হয়ে গেছে, যে কোনো মুহূর্তে কিয়ামত এসে যেতে পারে। অতএব আল্লাহকে ভয় করুন। ইনশাআল্লাহ যে ব্যক্তির প্রতি পদে পদে আল্লাহকে ভয় করে সেই মাত্র সফল কাম। আমরা দুনিয়াতে সবাই বন্ধু, এই বন্ধুত্ব দুদিনের জন্য। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনিহি। যেদিন ভাই ভাইকে দেখে পালাবে, বোনকে দেখে পালাবে, স্বামী স্ত্রীকে দেখে পালাবে, প্রত্যেক ব্যক্তির জন্য তার পৃথক পৃথক অবস্থা শুরু হয়ে যাবে। লিকুল্লি ইমরিইন মিনহুম শাআনুন ইউগনিহি। প্রত্যেকের অবস্থা ভয়ঙ্কর হবে, কেউ কারোর দিকে তাকানোর অবসর পাবে না। মা আয়েশা বললেন, হে আল্লাহর রসুল, ওই দিন সবাই উলঙ্গই উঠবে, এ কি লজ্জার ব্যাপার নয়? আল্লাহ রসুল বললেন, দেখো আয়েশা, ওই দিন যে কি হবে, প্রত্যেকের অবস্থা যে কি হবে, ডানে বা তাকানোর অবকাশ পাবে না। ভয়ে, আযাবের আগুনের চোটে কার কি অঙ্গ তাকাবে কখন? এজন্য আমরা বলি, আল্লাহ মুহাসিবনি হিসাবান ইয়াসীরা। হে আল্লাহ, তুমি আমাকে সহজ হিসাব দান করো। আল্লাহ রসুলের বাড়িতে ইলেকট্রিসিটি ছিল না, রাত্রিবেলায় সালাত আদায় করছেন, মা আয়েশার শুয়ে আছেন, গায়ে পা লাগছে, সালাত আদায় করে এক অবস্থায় আল্লাহ রসুল এই দোয়াটা পড়লেন। তখন সালাত শেষে আয়েশা বললেন, হে আল্লাহ রসুল, আপনি এই দোয়া কেন করলেন? আপনার তো হিসাব সহজ হবেই। তখন আল্লাহ রসুল বললেন, দেখো আয়েশা, ওই দিন আল্লাহ পাক যাকে মাফ করে দিবেন তাকে সহজ হিসাব নেবেন, খালি পৃষ্ঠা উল্টাবে আমলনামার, ছেড়ে দেবে, যাও। কিন্তু মান্নুকেশা, যদি মোনাকাশা শুরু হয়ে যায়, ভালো মন্দ যাচাই বাছাই করে শুরু হয়ে যায়, সর্বনাশ, সে ধ্বংস হবে। আল্লাহ পাক আমাদের হিসাব যেন সহজ করে নেন। আমরা দুর্বল মানুষ, খুলাকাল ইনসানা দাঈফা, মানুষ দুর্বল হিসেবে সৃষ্টি হয়েছে। আমাদের হিসাব যদি আল্লাহ পাক আমাদের আমলনামার প্রত্যেকটা পৃষ্ঠে উল্টে উল্টে দেখেন, আমরা কখনোই পাস করতে পারবো না। আল্লাহ, তুমি আমাদের হিসাবটা সহজ করে নাও। আল্লাহ, তুমি তোমার রহমতের ছায়ে আমাদেরকে আশ্রয় দাও। আজকের পৃথিবী সমস্যা সংকুল। কালকে ঈদ হয়েছে সৌদি আরবে, ইরানও হলো কিনা জানি না। ইরান হয়েছে কি সাকিব?
ইরানে কি আজকে হবে? তাদের ভাগ্যে কি ঈদ আছে? বোমা পড়ছে। ফিলিস্তিনি ভাই বোনদের ভাগ্যে কি ঈদ আছে? বোমার মধ্যে তাদের ঈদ করতে হচ্ছে। কোলের বাচ্চাকে বুকে নিয়ে বাপ যাচ্ছে, হঠাৎ বোমা পড়েছে, বুকের উপর থেকে বাচ্চাটা ছিনিয়ে পড়ল নিচে বোমার আঘাতে। বাপ বলল, যাও বাবা, তোমাকে আল্লাহর হাতে সুপর্দ করলো। কি কল্পনা করা যায় তারা কত কষ্টের মধ্যে আছে? দোয়া করুন আমাদের রাষ্ট্র যেন যুদ্ধে জড়িয়ে না পড়ে। যুদ্ধের ওই হাঙ্গামা যদি বাংলাদেশে আসে, এই কোটি কোটি মানুষ একদিনে শেষ হয়ে যাবে। এদের মারতে একটা বোমা মেরেছে 400 লোক শেষ হয়েছে আফগানিস্তানে। এ যুগের ইহুদি নাসারারা মুসলমানদের কত বড় শত্রু, মুসলিম নেতৃবৃন্দ এটা বুঝলে ভালো হবে। আল্লাহ পাক আগেই জানিয়ে দিয়েছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। কোশ্চিন কালো ইহুদি নাসারারা তোমাদের উপরে খুশি হবে না যতক্ষণ না তোমরা তাদের রীতির অনুসরণ করো। আজকের যে গণতন্ত্র চলছে, সরকারের দলে বিরোধী দলে মারামারি চলছে না, এটা কাঁচি। এটা কে শেখালো? গণতন্ত্র শেখালো কে? ওই ইহুদি নাসারারই শিখেছে। আজকে ডোনাল্ড ট্রাম্প আর নেতানিয়াহু যেভাবে হিংস্রতা দেখাচ্ছে, পৃথিবীর ইতিহাসে হিটলারকে ফেল করে দিয়েছে। অথচ ওরা যেহেতু গণতান্ত্রিকভাবে নির্বাচিত, 4 বছরের জন্য 6 বছরের জন্য, ওদেরকে হটানোর কোনো ক্ষমতা নাই। এই যে কত নিকৃষ্ট তন্ত্র। একজন মানুষ বলবে, অধিকাংশ মানুষ 2টা ভোটে যেতে, আমাদের বগুড়া মিউনিসিপ্যালিটি মেয়র ভোটে একবার 1টা ভোটে জিতেছিল। সে এত নিকৃষ্ট লোক, বগুড়ার ইতিহাসে অত বড় নিকৃষ্ট মেয়র আসেনি, 1টা ভোটে জিতেছিল। সে যা ইচ্ছা তাই করেছে, যেগুলো মানুষ বলতেও পারবে না মুখ দিয়ে। ওকে 4 বছর আগে সরানোর ক্ষমতা আপনার নাই। ইসলামী খিলাফত কত চমৎকার! যেদিন শুনবে সমস্যা, প্রয়োজনে সেদিনই চলে যাবে, যদিও মসজিদের শুরা সদস্যরা সেটা গ্রহণ করে নেয়। খলিফা মুত্তাকিবি আমরিল্লাহ, প্রখ্যাত খলিফা আব্বাসী জগতের, তিনি রাত্রেবেলায় বেরোতেন যে কারা অভুক্ত আছে, কারা কোন কষ্টে আছে। হঠাৎ একজন এসে বলল, পুলিশ সরকারের পক্ষ থেকে, যে খলিফা অমুক জায়গায় দেখে এলাম একজন মহিলা 4টে বাচ্চা নিয়ে কান্নাকাটি করছে। জিজ্ঞেস করলাম কী হয়েছে? বাসায় খাবার নাই। খলিফা দাঁড়িয়ে বললেন, মুত্তাকিবি আমরিল্লাহ, মন্ত্রী, কী আছো তোমার? বেরিয়ে যাও। মন্ত্রী সঙ্গে সঙ্গে নিজের যা ছিল সব দিল, রাজকোষ থেকে যা আনলো সব আনানো হলো, এবং নিজের জামা কাপড় খুলে দাঁড়িয়ে গেলেন খালি গায়ে। শীতে ঠকঠকের কাঁপছে। বলে দিল, তুমি যে ওই মহিলাকে বাচ্চা কাচ্চাকে কাপড় চোপড় পরিয়ে যা প্রয়োজনে খানা পিনা দিয়ে তুমি আসা পর্যন্ত আমি এইভাবে দাঁড়িয়ে কষ্ট করব। আল্লাহ পাক ওই মহিলার মতো আমিও যে কষ্ট পাচ্ছি, কে আমাদের দিন যেন আল্লাহ বলেন যে হ্যাঁ, আমি একজন দায়িত্বশীল মন্ত্রী ছিলাম, কিন্তু আজকে আমার এক প্রজা আজকে কষ্ট ভুগছে বলে আমি তার মতোই একই কষ্ট পাচ্ছি, আমি তার চেয়ে ভালো অবস্থায় নেই। এটার জন্যে আমি কিন্তু জামা কাপড় খুলে রেখে দিলাম, তুমি আসা পর্যন্ত আমি এখানে দাঁড়িয়ে থাকবো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ইতিহাস, ইসলামের ইতিহাস ইউনিভার্সিটি পড়া, এসব ইতিহাস পড়ানো হয় না, মাদ্রাসায় পড়ানো হয় না। ওরা জানবে কোত্থেকে? এগুলো আমাদের বই যারা পড়ে তারা জানতে পারে। ইসলামের খেলাফতের নেতৃত্ব নির্বাচন বইটা আছে আমাদের, দেখবেন সেখানে ঘটনা দেওয়া আছে। খলিফা কিসের হয়? সে আল্লাহ রসুলের খলিফা। যখন চিন্তা করে আমি আল্লাহ রসুলের পক্ষ থেকে নেতৃত্ব দিচ্ছি, তখন সে ডাইনি বা তাকানোর অবকাশ সে পায় না। তাকে দিন রাত পাগলের মতো খাটতে হয়, কী করে মানুষের উন্নতি করা যায়, মানুষের দুঃখ দুর্দশা দূর করা যায়।
এই রাজনৈতিক ব্যবস্থা মুসলমানরা হারিয়ে ফেলেছে শুধুমাত্র এই পাশ্চাত্য গণতন্ত্রের ধোকায় পড়ে। একটা ভোট দাও, শেষ, 5 বছরে তোমার আর কোনোই মূল্য নাই, এখন যাই আমরা যাই করবো তাই। বন্ধুরা আমার, অর্থনৈতিক ক্ষেত্রে আমরা মযহাবী তাকলিদে ভুগছি। আজকে আপনার ফেতরা দিতে এসেছেন, আপনাকে ফতোয়া দেওয়া হচ্ছে সাহেব নিসাব হলে ফেতরা দিবেন, নইলে দিবে না। অর্থাৎ 7.5 ভরি স্বর্ণ এবং 52.5 তোলা রৌপ্যের মালিক যারা, তারাই মাত্র ফেতরা দিবে। অথচ আল্লাহ রসুল বলছেন আল্লাহ আব্দে ওয়াল হুররে, কিন্তু দাসের উপরে এবং স্বাধীন ব্যক্তির উপরে। আগে ওইটা বলা হয়েছে, কারণ কিন্তু দাসরা দিতে চায় না, দেয় না, ওর দেওয়া কোথায়? যার বাড়িতে একদিনের খাবার আছে এবং আগামী একদিন চলার মতো অবস্থা আছে, ফেতরা দেওয়ার মতন সঙ্গতি যার আছে সে দিয়ে দেবে। ফলে একটা ফতোয়ার মাধ্যমে বোধহয় মসজিদ ভরা মানুষ খুব কমই আছে যারা 7.5 ভরি স্বর্ণের মালিক, এরকম পুরুষ লোক বা মহিলা খুব কমই আছে আমাদের। দিলে আপনাদের আর ফেতরা লাগতো না। কিন্তু যদি আহলে হাদিস, যেহেতু আল্লাহ পাক আপনাকে কবুল করেছেন আহলে হাদিস হিসাবে, এজন্য আপনি ফেতরা দিয়েছেন, নইলে আপনিও ফেতরা দিতেন না। আহলে হাদিস হিসাবে আমাদেরকে কবুল করুন আল্লাহ পাক, এবং আমরা কোরআন হাদিস অনুযায়ী আমল করি। আল্লাহ পাক যেন আমাদের সেই তৌফিক দান করেন। আপনি কদিন পরে কোরবানি করবেন, লিকুল্লি আহলিবাতিন ফিকুল্লি আমিন উধিয়া, প্রত্যেক পরিবারের জন্য প্রতি বছর একটি করিয়া কোরবানি, কাজ। এত সহজ হাদিস থাকা সত্ত্বেও আপনি এবার শুরু করবেন এই 7 ভাগা 10 ভাগা, কে কত ভাগা শুরু হয়ে যাবে। ফলে একজন আর একটা ফতোয়া দিয়ে দিয়েছে বেস্টেজে, ওর 3য় খণ্ডে 100 পৃষ্ঠায়, যে একটা গরুতে 6টা ছেলের আকিকা এবং একটা কোরবানি, এই 13টা খাসির কাজ হবে একটা ছোট গরুতে। গরু যে ন্যাংড়া হয় তাও ভালো, তো গরু হওয়া লাগবে। ফতোয়া হচ্ছেন এই যে ফতোয়া। ফলে 13টা খাসির চামড়া থেকে গরিব মাহরুম, 13টা খাসির অনথাট গোস্ত থেকে গরিব মাহরুম। এই একটা ফতোয়া আপনার। এর ওসর দেবেন। আমাদের এখন ওসর আলহামদুলিল্লাহ দেশে 2-3টা ফসল হচ্ছে, তো ওসর আমাদের পরে সবারই হয়। সেখানে ফতোয়া দেওয়া হলো লা ইয়াস্তাবিউল উশর ওয়াল খরাজ ফিল আরদে মান, একটা জমিতে ওসর এবং খরাজ একত্রিত হবে না। ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, খলিফায়ে মুজাদ্দিদ যাকে বলা হয়, যে না, আল খরাজ লিল আরদ ওয়াল উশর লিল, মানে ফসলের জন্য। খাজনা হলো মাটির উপরে, জমি থাকলে খাজনা দিতে হবে আপনাকে, ভূমি কর যাকে আমরা বলি। আর ওসর হচ্ছে যদি জমিতে ফসল হয় তাহলে আপনি দিবেন, তাও কমপক্ষে 20 মণ হবে, তারপরে তো দিবেন, খরচ খরচা বাদ দিয়ে। কিন্তু এই যে সুন্দর সিস্টেম, এর জন্য 2-1 সময় আমি বলি, যদি বাংলার মানুষ খালি ওসর দিত, এদের কোনো কিছু খাজনা ট্যাক্স কিছুই লাগতো না, এতেই দেশের দরিদ্রতা দূর হয়ে যেত। কিন্তু এইসব মশলা দিয়ে ওসর শেষ করে দেওয়া হয়েছে। ফলে ওসর গেল, জাকাত গেল, ফিতরা গেল, কুরবানি গেল। জাকাতের বেলায় বলে দিই, বলা হয়েছে যে একদিন আগে যদি কেউ সারা বছরের জাকাতের টাকা তার ছেলেকে বা ছোট বাচ্চাকে হেবা করে দেয়, তাহলে তার আর জাকাত নাই, হলো এটা। আবার পরের বছর ওই ছেলে যদি আবার বাপকে হেবা করে দেয়, তাহলে ছেলের উপরেও জাকাত নাই, তাহলে হিলা করা হলো। এবার ফতোয়া দেওয়া হচ্ছে এটা করলে সে গুনাহগার হবে, কিন্তু জাকাত দেওয়া লাগবে না। বলেন আপনি জাকাত দেবেন, যদি ফতোয়া জানেন যে ফাঁকি দেওয়া জায়েজ আছে, তাহলে আপনি জাকাত দেবেন নাকি? এই
মশলা দিয়েছে কারা? টুপি দাঁড়িয়ে হুজুররা। বলতে তো খারাপ লাগে। এই জন্য দু এক সময় বলি, আল্লাহ পাক যেন কোন আলেমদেরকে ক্ষমতা না নিয়ে যায়। এরা ক্ষমতায় গেলে জাতীয় সংখ্যা খালি মারামারি করবে, কোরআন হাদিসের স্পষ্ট বক্তব্য কেউ শুনবে না। আপনি যদি এক কোণা থেকে বলেন আমি বলছি এগুলো ভুল, এটা হাদিস, এটা সহি হাদিস, এটা কোরআন ইত্যাদি, অর্থাৎ এই মশলায় ঠিক আছে, তখন স্পিকার কি বলবে? আচ্ছা এই আহলে হাদিস ভাইয়ের এই কথাটা আমি ভোটে দিলাম। ভোটে দিলে কি হবে? অধিকাংশ লোক তো ভোটের হাদিস বিরোধী। এইবারে স্পিকার বলবে হ্যাঁ যযুক্ত হলো, হ্যাঁ যযুক্ত হলো, হ্যাঁ যযুক্ত হলো, বাস খালাস, হাদিস আউট। বুঝছেন তো? এই হলো গণতন্ত্রের অবস্থা। অধিকাংশ রায় চূড়ান্ত, আর আমরা বলি ওহির বিধানই চূড়ান্ত। তারা বলে জনগণের সার্বভৌম ক্ষমতার উৎস, আর আমরা বলি আল্লাহ সার্বভৌম ক্ষমতার উৎস। এই যে মৌলিক পার্থক্য, আসমান জমিনের পার্থক্য। কোনো সত্যিকার আহলে হাদিস কোশ্চেন কালো এই গণতন্ত্রকে সমর্থন দিতে পারে না। আমার শ্বশুর একটা চমৎকার কথা বলতেন, সব মুরব্বী মানুষদের কথা মানে ভোলা যায় না। উনি বলতেন দেখো বাবা, আমার সাথে বলেননি, তার মেয়ের সাথে বলছে, সেটা আমি শুনছি। গণতন্ত্র হলে কাঁচির মতো, উনি আঙুল এরকম করে দেখাতেন, এই কাঁচি, একটা বিরোধী দল, একটা সরকারি দল, দুই ফাঁকে তুমি জনগণ। এবার যখন ওরা মারামারি করবে, তখন কাছে পোস্ট দিলে জনগণ কুচি কুচি কেটে ফেলে দেবে, শেষ করে দেবে। তো এই কাছের ফাঁকে তুমি যেও না। এই যে মারাত্মক বিষয়, এগুলো আপনাদের কাছে খোলামেলা বলে যাচ্ছি। আগামী বছর ঈদ উল ফিতর পাবো কিনা জানি না, যেন আপনারা এই ধোকায় পড়বেন না। পরিশেষে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের এই মার্কাজ, এটা আল্লাহর পক্ষ থেকে। ও তাই নাকি? একই দিনে সিয়াম ও ঈদ, আর এক ফেতনা জোর শুরু হয়ে গেল। একই দিনে সিয়াম ঈদ করেছে নাকি আহলে হাদিস নামদার কিছু লোক। কোথায় করলো আল্লাহ জানে, আমি তো জানতে পারি খালি কুমিল্লা করে। চাপাইতে হয়েছে, রাজশাহীতে হয়েছে। হায় রে আহলে হাদিস, এরা হলো রাফাদানি, এরা আহলে হাদিস না। এদের কাছে রাফাদানি বলতে হবে। সুমুল এরুইয়াতি অখতরুল এরুইয়াতি, ছোট্ট হাদিস। তোমরা চাঁদ দেখে সিয়াম রাখো, চাঁদ দেখে সিয়াম ভাঙো। এখন বলতো সৌদি আরবে দেখলে আমি দেখলে হবে, তাহলে সৌদি আরবে খায় ইফতার কর, তুমি ইফতার করো একসাথে। সৌদি আরবে ইফতার করে তো 3 ঘন্টা 20 মিনিট পরে আমরা ইফতার করি, রাত 9টার সময়। তাহলে 9টার সময় ইফতার না কিন্তু মগরের আগে ইফতার করো কি জন্য? সৌদি আরবের সঙ্গে সবই করতে হয়, তাহলে ও সবগুলি করো। আল্লাহ রসুল বলেছেন এই হাদিসটা কি বাংলাদেশে বসে না সৌদি আরবে বসে বলছেন? হিজাজে বসে বলেন নি, মদিনায় বসে বলছেন। সেখানে বলছে তোমার চাঁদ থেকে সিয়াম রাখো, চাঁদ থেকে সিয়াম রাখো না, কাজ। তা আমি বাংলাদেশে বসে চাঁদ দেখলে থাকবো। কালকে ধরেন 8 মিনিট আগে ঢাকায় সূর্য ডুবে যাচ্ছে, অর্থাৎ ওরা 8 মিনিট আগে ইফতার করছে না, আমরা তো 8 মিনিট পরে ইফতার করছি। এখানে কোনো আপত্তি নেই, খালি ঈদের দিন তত ঝামেলা। যদি কোনো আহলে হাদিস ভাই এটা করে থাকো, তওবা করো, বেশি বুদ্ধি খাটানোর চেষ্টা করো না। আল্লাহ পাক আমাদেরকে পবিত্র কোরআন ও সহিহ আলোকে জীবন গড়ার তৌফিক দান করেন। এরপরে আপনার সামনে আসতেছে আগামীকাল থেকে একদিন পরে শাওয়ালের 6টা সিয়াম। শাওয়ালের 6টা সিয়াম আপনি একটানা 6 দিন রাখার ক্ষমতা থাকলে রাখেন, কিন্তু দরকার নেই। পুরো 1 মাসের মধ্যে আপনি ধীরে 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 সিয়ামটা রাখেন, কিন্তু শাওয়ালের সিয়াম শাওয়াল মাসের মধ্যেই হতে হবে। এই ছোট্ট কথাটি মনে রাখবেন। কেউ কেউ অতি বাড়াবাড়ি করে কাল থেকে শুরু করে দেবে, করে ফেলেছে, কত খুশির কথা না। এটা সুন্নতের তরকি আর সুন্নতে ওয়াজিবি। তরক করাটাই সুন্নত, ডেলি না করাটাই সুন্নত। আপনি ধীরে ধীরে করেন। আপনি সফরে যাচ্ছেন, কষ্ট হচ্ছে, আপনি কষ্ট করার কী দরকার? এটা পরে করবেন, আদা করবেন কি না। সিয়াম অবস্থায় সে কষ্ট করে হলেও সিয়াম কোনো মতেই ভাঙবে না। না, এটা হয়তো নিজের উপরে কষ্ট দিবেন না। বহু বিষয় রয়েছে। আল্লাহ পাক বলছে ইন্নাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু
রিজসুম মিন আমালি শাইতান। আমি কোনোদিন আমাদের এই মার্কাজের দেওয়ালের গায়ে বোমা মারতে দেখিনি, পটকা এত জোরে জোরে পটকা বাজিয়েছে কালকে, দূরের থেকে পটকার আওয়াজ শুনতাম। তো কোনো হতভাগা ছেলে যে এগুলো করছে, আমার তাদেরকে নিষেধ করছে তোমরা এগুলি করো না। বাজি পটকা কি মুসলমানদের সংস্কৃতি না হিন্দুদের সংস্কৃতি? হিন্দুদের সংস্কৃতি আমরা কেন আমরা মুসলমান হয়ে ঈদের দিন, তাও পবিত্র দিনে অন্যগুলো তোমরা যারা পোশাক পরো সব খেলোয়াড়দের পোশাক, দেখছেন গেঞ্জি গায়ে দেওয়া, পেছনে কী লেখা 10, 50, 30, ওই যে খেলোয়াড়দের ছবি তো দেখে নেটে, মানে এক একটা খেলোয়াড়। অথচ আল্লাহ রসুল বলছেন, আল্লাহ পাক বলছেন, যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে পছন্দ করবেন। আল্লাহর রসুলকে ওই পিছনে 10 আলা আর 20 আলা ওই গেঞ্জি গা দিতেন নাকি? এ কি হচ্ছে কি সেলিব্রিটি? তোমরা পোশাক ব্যাপারে সাবধান হও। ঢোল পাঞ্জাবি আর চং পায়জামা বাদ দাও, পা যতটুক সরু, পায়জামা ততটুক সরু, দেখলে এত নিকৃষ্ট লাগে, মনে হচ্ছে আমরা সিঁড়ি। এ কী ছেলে এসব? বাবারা কিসের বাবার আপনারা? বাচ্চাকে বোঝে? বাবাদের এই জন্য দায়ী। দাড়ি আপনারা রাখছেন, ট্র্যাডিশনাল দাড়ি, হাফ ইঞ্চি দাড়ি, 91 সুন্নত চলছে, এগুলি করবেন না। কসু সোহারে অফুল্লোহা, গোপ ছাটাও, দাড়ি ছাড়াও। হাদিস খুবই সংক্ষিপ্ত হাদিস, গোপ ছাটাও, দাড়ি ছাড়াও। দাড়ির উপরে এত জুলুম কেন? কিয়ামতের দিন তখন আল্লাহ রসুল আপনাকে শাফাত করবেন, তখন তো দেখবে যে দাড়ি কাটা লোক বলে, বেটা তুমি তো আমার সুন্নত প্রতিদিন সকালে কাটতে অথবা চেঁচি ফেল দিতে, তো আমি তোমার জন্য শাফাত করবো নাকি? বাপ তাই সন্তানকে ভালোবাসে না যদি সে বাপের বিপরীত কাজ করে, তাই না? সে আল্লাহ রসুল আমাদের জন্য শাফাত করবেন, তো তার শাফাত ছাড়া তো উপায় নেই জান্নাত পাওয়ার। সাবধান, জান্নাত পাওয়ার ব্যাপারে খেয়াল করুন। সুদি কারবার করছেন, সারা দেশটা চলছে সুদির উপরে, এখান থেকে বাঁচার উপায় নেই। তবুও সাধ্যমতো বাঁচার চেষ্টা করবেন। সুদি কোম্পানিগুলো বড় বড় বিজনেসম্যান তাকিয়ে থাকে সবাই তাদের দিকে, আমরা ভাবি এত বড় হয় কি করে? কিন্তু ব্যাংকগুলো বসে আছে, সে যুগের জমিদার আর এ যুগের ব্যাংক। জমিদার যুগের টাকা নাও, কাবলিওয়ালা আসতেন আগে, সুদের টাকা তারা দিত, গ্রামে গ্রামে কাবলিওয়ালা ঘুরে বেড়াইত। এখন সেই কাবলিওয়ালাদের স্থান দখল করছে এই ব্যাংকগুলা। তারা সুদের বিনিময়ে আপনাকে লাভের বিনিময়ে ঋণ দিচ্ছে। এ বিষয়ে আমাদের ভাই মুয়াজ্জাল বইটা পড়বেন, অনেক কিছু আইডিয়া পাবেন। ঠিক অমনি করে ঘুষ ছাড়া কোনো কাজই হবে না। আল্লাহ বলছেন ও আকলিম সহদ, এ সহদ হারাম খায়রা। আবদুল্লাহ বিন রাওয়াহা গেলেন খায়বারের ইহুদিদের কাছ থেকে খেজুর নেওয়ার জন্য ওজন করে। তখন ওরা তো ইহুদি, তো ঘুষ দিয়ে অভ্যাস আছে। ওরা তখন বলল, আবদুল্লাহ বিন রাওয়াহা আপনাকে এতগুলো স্বর্ণ সব গহনা পত্র সব দিয়ে আগে বলে এগুলো আপনার জন্য হাদিয়া, আপনি একটু হিসাব নিকাশ করে একটু সহজ করে মাপযোগ করবেন যাতে আমাদের কিছু কম লাগে। ইবনে লুত বিয়াবস্কার বলে দিলেন, হে ইহুদি জাত, ইয়া সাহাব আল খানাজির, এই বানর শুকুরের বংশধররা, কোরআন আছে না, কোন কেরাতাতেন খাসিন, তোমরা নিকৃষ্ট বানর হয়ে যাও। তখন সেটা বললেন, ইয়া সাহাব আল্লাহ কেরাতাতুল খানাজির, হে বানর শুকুরের বংশধররা, তোমাদের সে ঘুষের বদভ্যাস এখনো গেল না? আমি মুসলমান, তোমাদের হাদিয়াটা ঘুষ, ভাগা পয়সা চলবে না। তখন সেদিন ইহুদিনে তারা স্পষ্টভাবে বলেছিল, হ্যাঁ এই কারণে তোমাদের এই ন্যায় বিচারের কারণে এই পৃথিবী টিকে আছে। সুবহানাল্লাহ। আজকের মুসলমান অফিসাররা ঘুষ ছাড়া কোনো কাজ করছে না। তারা বলছে না এটা তো আমার হাদিয়া, বকশিস। ইবনে লুতবিয়া এক জায়গায় গেলেন, ওই
জাকাত আদায় করতে। তো এসে তো বললেন, দেখো এইগুলো হচ্ছে বায়তুল মালের জন্য, আর এগুলো হচ্ছে আমার নিজের জন্য। কেন? এটা আমাকে দিয়েছে, ওরা হাদিয়া দিয়েছে। আল্লাহ রসুলের কাছে কথাটা গেল, তখন উনি বললেন, ওকে বলো ওই দড়ি দাও হাতে, আর ওর দুম্বার চরেতে বাড়ি যেয়ে কাজ করতে বলো, ওই পোস্ট বাতিল, ওকে আর এই কাজ করতে হবে না। দেখি ওরা কে ওকে বকশিস দেয়, কে ওকে হাদিয়া দেয়। হাদিসটা কি যথেষ্ট নয়? তুমি ওই পোস্ট থেকে হটাও, ওই ডিসি এসপি আসো, হটাও, চলে এসো, কাল তোমার কেউ সালামও করবে না। এ দৃশ্য সরাসরি আমি নিজে দেখেছি। বগুড়া জেলা কারাগার থেকে তখন আমি বেরিয়ে এসেছি জামিনে। তো একদিন আমি গেছিলাম কোন এক কারণে, তো তখন দেখি আগের দিনে ডিআইজি ছিলেন, তিনি আসলে সমস্ত জেলখানা কাঁপতো। বলি ডিআইজি মানে কি বুঝছো না, হর্তাকর্তা বিধাতার মতন দাঁড়িয়ে আছে লাইনে, কারারক্ষীদের লাইনে উনিও দাঁড়িয়ে আছে। তা আমাকে চেনে, সালাম দিলাম, ভাই আপনি এখানে দাঁড়িয়েছেন কেন? বলে এসে ওই বেতন নিতে গেলে আমাকে শেষ চাকরিস্থলে আসতে হয়, তাই আমি এখানে বেতন নিতে আসছি। আপনি ভেতরে যে বসেন। তো কারারক্ষী একদম আমার সঙ্গে বলছে, স্যার এখন আর ওনাকে আমরা স্যালুট দেব না, যেহেতু এখন পোস্টে নাই, স্যালুট আর পাবে না, লাইনেই দাঁড়াতে হবে, আমরা সাইড দেবো না। একদম চাক্ষুষ সচক্ষে দেখা। আপনার ওই পোস্ট আল্লাহ রসুল ইবনুল লুতবিয়াকে দিয়েছিলেন যে তুমি জাকাত আদায় করো। ও এইসব বলাতে, বকশিসের কথা বলাতে ওকে বললেন, তুমি বাড়ি চলে যাও, দুম্বা চড়াই খাও, দেখি তোমাকে কে বকশিস দেয়। এই হাদিসগুলো মাথায় রাখবেন ভাই, একটার পর একটা মনে আসে, ভুলতে পারি না। কত কথা যে আছে হাদিসে, এগুলো কি আমাদের জন্য শিক্ষণীয় নয়? আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এই দিনের ভিত্তিতে, সহি হাদিসের ভিত্তিতে সমাজ গড়তে চায়। আপনারা এগিয়ে আসুন, সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধভাবে একটা শক্তি তৈরি হন। বিচ্ছিন্ন জনগণ যখন একজন নেতৃত্বের পিছনে ঐক্যবদ্ধ হয়, তখন শক্তিতে পরিণত হয়। বিচ্ছিন্ন জনগণ দিয়ে কোনো লাভ নেই, শক্তিশালী জনগণ দিয়ে সমাজ পরিবর্তন হয়। আর এজন্যই সংগঠন করা খুবই জরুরি। আর সেই কারণে আমরা সংগঠিত হওয়ার চেষ্টা করি। আপনাদেরকে আমরা আহ্বান জানাই, আল্লাহ পাক আমাদের সবাইকে ঈদুল ফিতরের এই পবিত্র মুহূর্তে আমাদের সিয়াম ও কিয়াম আল্লাহ পাক কবুল করুন। আমাদের যাবতীয় ইবাদত আল্লাহ কবুল করুন। আমাদের মা বোনদের যে কষ্ট আমরা দেখি, তো ঈদের দিন আমাদের কোনো কষ্ট নেই। মা বোনদের রাত জেগে সব তৈরি করে, সকালবেলাও পর্যন্ত কাজ করে, আসার সময় বলে একটু দেরি করেন না। আমরা বলি 1 মিনিট দেরি হবে না, খেপে যায়। কিন্তু তাদের যে অন্তরের আকুতি, তারা তো সালাত পড়বে, সব কিছু বাচ্চাদের সামাল দিয়ে সালাত পড়তে আসা, কী কষ্ট সব তারাই করে। এজন্য তাদের প্রতি আমাদের বিশেষ সহানুভূতি রইল। আল্লাহ পাক তাদের যাবতীয় কষ্ট, যাবতীয় মেহনতকে আল্লাহ কবুল করে নেন। পরিশেষে এই মার্কাজের দিকে আপনার খেয়াল রাখবেন। এই আন্দোলনের এই মার্কাজ সারা দেশে নেতৃত্ব দেয়, এটা কিন্তু একটা পবিত্র আমানত আপনাদের রইল। এই আমানতের যেন খেয়াল নয়, খেয়াল রাখবেন। এই বিল্ডিং পড়ে আছে দেখছেন আপনারা, আপনাদের দানে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, ইনশাল্লাহ আরও হবে। আজকে বৃষ্টি হয়েছে, এই বিল্ডিং 3 তলা ভরে গেছে, আগে তো 3 তলা ছিল না। ও পাশে 3 তলা আছে, ভরার জায়গা হয়েছে, আগে তো সব ছিল না। পানির মধ্যে আমরা গোসল করে ফেলেছি কোন সময়। আস্তে সেদিন আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে, ইনশাল্লাহ আগামী দিনে আরও হবে। আপনাদের মাধ্যমে, আপনাদের সন্তানদের মাধ্যমে, আপনাদের ভাই বোনদের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে এটা উদাহরণ এই যে তুমি যেটা নেবে ওটা অন্যের, আর যেটা দিবে ওটাই তোমার। তো যেটা দান করবো ওটাই আমার, আর যেটা রাখবো ওটা অন্যের। মাহাসাবকে আল্লাহ রসুল ইয়াকে ও মুহাক্কারাত যুনুব, এই আয়েশা ছোটোখাটো গুনাহ থেকে তুমি বেঁচে থাকো, কারণ বিআন্নাল্লাহ তাআলামান, ওই ছোটোখাটো গুনাহ সম্পর্কে কিয়ামতের মাঠে তোমাকে তলব করা হবে। তাহলে গুনাহ সগীরা আছে ভালো না, লা সগীরাতা মিন ইসরার ওলা কাবীরাতা মিন ইস্তিগফার। বারবার গুনাহ সগীরা করলে কবিরায় পরিণত হয়ে যায়, আর তওবা করলে কবিরা মাফ হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে তওবা করার তৌফিক দান করুন। তুবু ইলাল্লাহ জামিয়ান আইয়ুহাল মুসলিমুন লাআল্লাকুম তুফলিহুন।
হে মুসলমানরা, তোমরা সবাই আল্লাহর দিকে ফিরে আসো, তাহলেই তোমরা সফল কাম হবে। আল্লাহ পাক আমাদের তওবা করার তৌফিক দান করুন। বলুন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।